বন্ধুরা, অবশেষে জানা গেল ব্যাচেলার পয়েন্টের মুক্তির তারিখ। নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই তার ফেসবুক পেজে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। 1 তারিখ রবিবার তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি লাইভ ভিডিওর মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। ব্যাচেলার পয়েন্টের রোকেয়া চরিত্রটি নিয়ে একটু পরে আলোচনা করি, তার আগে বলে নেই ব্যাচেলার পয়েন্ট মুক্তির বিষয়ে। ঈদের দিন থেকে দেখা যাবে ব্যাচেলার পয়েন্ট। বঙ্গতে একসাথে 8টি এপিসোড দেখা যাবে, প্রতি এপিসোড 5 টাকা করে, এবং জুলাই মাস থেকে প্রতি বৃহস্পতি এবং শুক্রবার দেখা যাবে বোম ফিল্ম এবং চ্যানেল আই এর পর্দায়। প্রত্যেকটি লোক ব্যাচেলার পয়েন্ট দেখতে পারবেন। নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, প্রত্যেকটি শ্রেণীর লোকদের জন্য ব্যাচেলার পয়েন্ট নির্মাণ করা হয়েছে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে ব্যাচেলার পয়েন্ট উপভোগ করতে পারবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা, তারা নিজেদের আবেগ অনুভূতির কথা ব্যক্ত করেছেন। ব্যাচেলার পয়েন্টের ছোট বড় সকল অভিনেতারাই সেখানে উপস্থিত ছিলেন। একে একে সবাই তাদের বক্তব্য প্রকাশ করেন। তবে সবাইকে দেখা গেলেও একটি মুখ এখনো পর্যন্ত দেখা যায়নি, আর সেটি হলো রোকেয়া। আমরা জানি নির্মাতা কাজল আরেফিন অমি ইতিমধ্যে বলেছেন রোকেয়া চরিত্রটি এবার পর্দায় আনা হবে, তবে এখনো পর্যন্ত সবগুলো চরিত্র পর্দায় দেখা গেলেও এই চরিত্রটি দেখা যায়নি। এই নিয়ে দর্শকের মনে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এই আলোচনা সমালোচনার মধ্য দিয়ে দর্শকরা তাদের পছন্দের অভিনেত্রীদের নাম তুলে ধরেছেন, যাদের রোকেয়া চরিত্রে দেখতে চান দর্শকরা। এর মধ্যে একটি নাম খুব বেশি দেখা যাচ্ছে, সেটি হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি খুব দুর্দান্ত অভিনয় করেন। কেউ কেউ বলছেন তিনি হতে পারেন ব্যাচেলার পয়েন্টের এই সিজনের রোকেয়া, তবে এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো বন্ধুরা, সামিরা খান মাহিকে রোকেয়া চরিত্রে দেখলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।